ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। ৮ দিন পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং উভয় পক্ষই হামলার মাত্রা বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ভয়ঙ্কর হুমকি দিয়েছেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সম্ভাব্য সব ইরানি নেতাকে হত্যা না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। এই হুমকির পরেই ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন মিত্রদের লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে, যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মতো আধুনিক অস্ত্রের অন্তর্ভুক্ত। এই সংঘাতের মধ্যে ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে অন্য কোনো বৃহৎ শক্তির সহায়তা ছাড়া কতদিন পর্যন্ত দেশটি প্রতিরোধ চালিয়ে যেতে পারবে। এ প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC ঘোষণা করেছে, যে মাত্রা ও আকারে বর্তমানে যুদ্ধ চলছে, এভাবে অন্তত ৬ মাস পর্যন্ত ইরান তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। IRGC ইরানের একটি প্রভাবশালী সংস্থা, যা সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও ব্যাপক প্রভাব রাখে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফোর্স নিউজের বরাতে IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বতন্ত্র বাহিনী বর্তমানে গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইরানি বাহিনী ইতোমধ্যে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ২০০টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। ওয়াশিংটনের মূল্যায়নের সঙ্গে এই দাবির স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এদিকে উপসাগরীয় দেশগুলো এই সংঘাতের প্রভাব অনুভব করছে, যে কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন এবং তাদের যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতি চলতে থাকলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার আশঙ্কা রয়েছে, যা শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তায় নয়, বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।